নমস্কার, ঘরোয়া রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো মুরগির লাল ঝোল, মানে চিকেনের লাল ঝোল। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, আর দেব আমি ব্ল্যাক পেপার ক্রাশড করে। ব্ল্যাক পেপার মানে কালো মরিচ। এরপর আমি এই সমস্ত মিশ্রণটা চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি দেব এর মধ্যে 2 চামচ টক দই আর 2 চামচ আদা রসুনের পেস্ট। এই সমস্ত কিছু চিকেনের মধ্যে দেওয়ার পরে আবার আমি কিন্তু ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব টক দই আর আদা রসুন পেস্টটাকে। এবার এই ম্যারিনেশন করা চিকেনটা আমি 40 মিনিটসের জন্য ঢেকে রেখে দেব। আমি এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নেব। তারপরে আমি নিয়ে নিয়েছি আলুগুলোও আমি মাঝারি সাইজ করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এরপর কড়াইতে দিয়ে দেবো তেল গরম হলে আমি তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, মানে তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ আর গোটা ব্ল্যাক পেপার মানে গোটা কালো মরিচ। গরম মশলা তেলে দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজগুলো তেলে দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলো একটু ভাজতে সময় দেব। দেখুন আমার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদ বা নুন এখন দেব না, কারণ আমি যখন চিকেনের ম্যারিনেট করেছিলাম তার মধ্যে কিন্তু আমি হলুদ এবং নুন দিয়ে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কড়াইটা ঢেকে রাখবো, যাতে মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায় এবং মশলাটা কষে যায়। কড়াইটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এরপর দেখুন ঢাকনা সরালে আমার মশলা কিন্তু কষে গেছে এবং তার থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 6টা থেকে 7টা গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা দেওয়ার পর তারপরে আমি 40 মিনিট ধরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেটি এর মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে ম্যারিনেট করা চিকেনগুলো মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আমি কিন্তু আলু আগে থেকে ভাজিনি, একেবারে কড়াইয়ের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেন আর আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু আলু আর চিকেনগুলো ভালো করে কড়াইতে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল দেওয়ার পরে আমি ভালো করে এটিকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কড়াইটা 15 to 20 মিনিটসের জন্য ঢেকে দেব। ফিফটিন টু 20 মিনিটস পরে আমি যখন কড়াইয়ের ঢাকনা খুলব আমি দেখব চিকেন কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা দেওয়ার পরে আবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কড়াইটা 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রাখব। এরপর ঢাকনা সরালে দেখুন আমার কিন্তু চিকেনের লাল ঝোল বা মুরগির লাল ঝোল তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াইটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, জাস্ট ফর কুকিং টাইম। এরপর ঢাকনা সরালেই দেখুন আমার গরম গরম চিকেনের লাল ঝোল বা মুরগির লাল ঝোল কিন্তু রেডি। অত্যন্ত সুগন্ধ বেরিয়েছে। এবার আমি এটিকে সার্ভিং বলে সার্ভ করে নেব।
দেখুন তৈরি হয়ে গেছে গরম গরম চিকেনের লাল ঝোল বা মুরগির লাল ঝোল। এটি কিন্তু অত্যন্ত সিম্পল অথচ খুবই একটি সুস্বাদু ডিশ। আপনারা সবাই কিন্তু এটি বাড়িতে তৈরি করতে পারেন। আজ আমি ভাতের সাথে গরম গরম ভাতের সাথে চিকেনের লাল ঝোল বা মুরগির লাল ঝোল সার্ভ করব। আপনারা সবাই এটি বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।